গুরু নানক ঘুরতে ঘুরতে এসে কোথায় পৌঁছেছিলেন? হাসান আবদালের জঙ্গলে। গুরু নানকের শিষ্যের নাম কি ছিল? মর্দানা। তৃষ্ণার্ত মর্দানা কোথাও জল না পাওয়ার ঘটনাকে নানক কি বলেছিলেন? ঈশ্বরের অভিপ্রায় বলে মেনে নিতে বলেছিলেন। নানক সম্পর্কে যে অভিধাটি এখানে দেওয়া হয়েছে তা হলো সদ্গুরু। বলিকান্দারি কে ছিলেন? একজন দরবেশ ছিলেন। বলিকান্দারি মর্দানাকে কয়বার ফিরিয়ে দিয়েছিলেন? 3 বার। পাঞ্জা সাহেবের ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানানো হয়েছিল? স্টেশন মাস্টারের কাছে। পাঞ্জা সাহেবে কি হয়েছিল? শাকা। আর শাকা হলেই অনিবার্য ছিল অরন্ধন। নিরস্ত্র ভারতীয়র উপর কারা গুলি চালিয়েছিলেন? ফিরিঙ্গিরা। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। বলিকান্ধারী নানককে কি বলে সম্বোধন করেছিলেন? কাফের বলে। বলিকান্ধারীর কুটিরে জলের উৎস কি ছিল? কুয়ো। উনি রীতিমতো হতভম্ব। বলিকান্ধারীর হতভম্ব হওয়ার কারণ কি? কুয়োয় একটুকুও জল নেই দেখে। গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্পের কথা বলা হয়েছে? গুরু নানকের অলৌকিক ক্ষমতার গল্প। ঠিক হলো ট্রেনটাকে থামানো হবে। কিভাবে ট্রেনটাকে থামানোর চেষ্টা করা হয়েছিল? পুরুষ নারী শিশু নির্বিশেষে সবাই ট্রেন লাইনে ট্রেনের সামনে শুয়ে পড়েছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।